ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। মুনমুনের ক্লাসরুম মানে প্রতিদিন নতুন নতুন ভিডিও যা তোমাদের একটু একটু করে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেবে। চলো আজকে আমরা করছি পলিমারের পার্ট 3 বা 3 নম্বর টপিকটা। প্রথম কোশ্চেন দেখো, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারটির নাম কি? আমরা জানি এটা হচ্ছে লাইলন 6,6, কারণ হেক্সামিথিলিন ডাইঅ্যামিনেও 6টা কার্বন, আবার অ্যাডিপিক অ্যাসিডেও 6টা কার্বন রয়েছে, তাই জন্য এই 6,6 শব্দটা এসছে। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? এটাও হবে লাইলন 6,6, কারণ এখানে NH2 রয়েছে, আবার CO রয়েছে, মানে CONH2 গ্রুপ রয়েছে, পলিঅ্যামাইড, সেই জন্য। চলে এসে আমরা 3 নম্বর কোশ্চেন, টেরিলিন বা ড্যাক্রন এর মনোমারগুলো কি কি? এর মনোমার হচ্ছে যে কটা আছে অপশানগুলো দেখো, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, অর্থাৎ অপশান এর। এছাড়া দেখো আরেকটা ছিল ফর্মালডিহাইড আর ফেনল, এটা হচ্ছে ব্যাকেলাইট তৈরি হয়। এছাড়া দেখো একটা আছে CA অ্যাডিপিক অ্যাসিড, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটা হবে নাইলন 6,6। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। পলিএস্টার পলিমারের উদাহরণ হলো, পলিএস্টার পলিমারের উদাহরণ হচ্ছে টেরিলিন, কারণ টেরিলিন দিয়ে জামা কাপড় তৈরি হয়, এটা এস্টার তৈরি হয়, একটা টেরিথ্যালিক অ্যাসিড আছে এখানে, আর আছে ইথিলিন গ্লাইকল, সুতরাং এটা হচ্ছে একটা পলিএস্টার। প্রদত্ত কোন যৌগটির মধ্যে বিক্রিয়ায় ব্যাকেলাইট একটি থার্মোসেটিং পলিমার উৎপন্ন হয়? আচ্ছা, ব্যাকেলাইট তৈরি হবে কোনটা দিয়ে? এটা হবে ফেনল এবার ফর্মালডিহাইড, অর্থাৎ মিথানল, অপশান সি। নিচের কোনটি টেরিলিনের পুনরাবৃত্তি একক কোনটি? আচ্ছা দেখো, টেরিলিন একটু আমি বললাম এস্টার টেরিথ্যালিক, একটা এক্সট্রা হয় টেরিথ্যালিক অ্যাসিডের। তো এখানে যেগুলো দেখো এর মধ্যে অপশান দিয়ে দেখো যেটা পাচ্ছ, এটা একটা এস্টার, এখানে সি ডবল গ্রুপটা রয়েছে, ও এবং এটাই হচ্ছে, বড় হয়ে গেল, দেখি ছোটো করে দিই, এটাই হচ্ছে টেরিলিনের পুনরাবৃত্তি একক। নাইলন 6,6 গঠন সংযুক্তি কোনটি? নাইলন 6 গঠন সংযুক্তি কোনটা এখানে আছে? এখানে অপশান এটা দেখো, নাইলন 6,6 গঠন সংযুক্তি হবে। আর অপশান সি যেটা ছিল সেটা হচ্ছে টেফলনের গঠন সংযুক্তি। অপশান ভুল, অপশান ডিটা হচ্ছে টেফলনের সংযুক্তি, আর অপশান সি হচ্ছে পলিথিলিন সংযুক্তি। আর বি তো একটু আগেই বলে দিলাম, টেরিথ্যালিক অ্যাসিড থেকে পেয়েছিলে টেরিলিন। জিগলার নাটায় অনুঘটকের সংযুক্তি হলো, জিগলার নাটায় সংযুক্তি এটা হচ্ছে অপশান বি, TiCl4 AlCH3 CH2 Cl। নিম্নোক্ত কোনটি লাইলন 6 পলিমারের মনোমার গঠন করে? এটা হচ্ছে অপশান বি, ক্যাপ্রোল্যাক্টাম। বি নয়, ভুল বলছি, অপশান এ, NH গ্রুপ থাকতে হবে। 10এরটা, ব্যাকেলাইট একটি ড্যাশ পলিমার। ব্যাকেলাইট একটা হচ্ছে কনডেনসেশন পলিমার। বিবৃতি 1, ইথিলিনকে 333 থেকে 343 কেলভিন উষ্ণতায় 6 থেকে 7 ATM চাপে AlCl3 ও TiCl4 এর উপস্থিতিতে দ্রুত পলিমারেশনের দ্বারা LDPE উৎপন্ন হয়। এটা কিন্তু ভুল, LDPE উৎপন্ন হয় না এটাতে। বিবৃতি 2, ক্যাপ্রোল্যাক্টামকে 533 থেকে 543 কেলভিন উষ্ণতায় জলীয় দ্রবণের বলয় উদ্ঘাটন পলিমারাইজেশন পদ্ধতিতে নাইলন 6 উৎপন্ন করা হয়। এটা সত্য, তার মানে বিবৃতি 1 মিথ্যা
বিবৃতি 2 সত্য, অর্থাৎ এটা যাবে অপশান সি। নিচের যে পলিমারটিতে এস্টার বন্ধন উপস্থিত সেটা হলো ড্যাক্রন বা টেরিলিন। পিইটি পলি ইথাইল টেরিথ্যালেট এর মনোমার দুটি হলো গ্লিসারিন গ্লাইকল ও টেরিথ্যালিক অ্যাসিড হবে অপশান ডি। ভিনাইল ক্লোরাইডের কোন পলিমারটির মনোমার? ভিনাইল ক্লোরাইড থেকে হবে কি হয় পিভিসি পলিভিনাইল ক্লোরাইড অপশান বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।